লাইলাতুল কদরের মতো এত মহা বড় পুরস্কার পৃথিবীতে হতেই পারে না। সারা বৎসরের সমস্ত রাত্রির ভেতরে সর্বাধিক মর্যাদাপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের নির্দেশে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কোটি কোটি ফেরেশতা লাইলাতুল কদরে পৃথিবীতে আগমন করে বান্দাদের গুরুত্বপূর্ণ বিষয়ে তারা লিপিবদ্ধ করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করে দেন লাইলাতুল কদরে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। একটি বছরের যত বাজেট আছে, মৃত্যুর বাজেট, জন্মের বাজেট, রিজিকের বাজেট, এই সমস্ত কিছু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় লাইলাতুল কদর। কিসের রাত্রে? কাজী লাইলাতুল কদর এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ সুযোগ, এর চেয়ে মহা সুযোগ পৃথিবীতে হতে পারে না। চোখের সামনে দিয়ে লাইলাতুল কদর চলে যাচ্ছে, নেওয়ার মতো লোক নাই, তালাশ করার মতো লোক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমাদানের তাহাররু ফি লাইলাতুল কদরি ফিল বিতরি, রমাদানের শেষ দশকের বেজর রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো 10 দিনের শেষ 10 দিনের বেজর 5 রাতের মধ্যে অলরেডি 3টা চলে গেছে, বাকি আছে আর 2টা। বাকি আছে কয়টা? 27 আর 29। 27 আর 29। দুর্ভাগ্য আমাদের, দেখা যাবে এই 2টা দিনও চোখের পলকে চলে যাবে। বিশেষ করে 29 তারিখ একটা মজলুম। 29 তারিখ গোটা জাতি থাকে মার্কেটের মধ্যে। এই রাত্রে লাইলাতুল কদর হতে পারে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। যেই রাত্রে আমার ভাগ্য লেখা হচ্ছে, যেই রাত্রে 1 বছরের বাজেট চূড়ান্ত হচ্ছে, আমার জানা নাই এবছর রিজিকের হালত আমার কেমন হবে। গত বছরের ধনী এই বছর ফকির, গত বছরের ফকির এই বছরের ধনী, এমনটা হয় কি হয় না? কাজে যেখানে আমার 1 বছরের ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমার তাকদীরের ব্যাপারে, আমার রিজিকের ব্যাপারে, আমার মৃত্যুর ব্যাপারে যেখানে ফয়সালা হচ্ছে, সেখানে আমি পুরাটাই বেখবর। যদি 1000 মাসের চাইতে উত্তম নাও হতো, এ রাতে যে তাকদীরের রাত, এ রাত যে ভাগ্যের রাত, ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য হলেও মুমিনের উচিত ছিল এই রাত্রে অধিক পরিমাণে নেক আমল করা। দোয়ার দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয়। দোয়ার দ্বারা কি হয় বলেন? তাকদীর পরিবর্তন হয় কেমন? এটা তো আল্লাহ লিখেছেন। আল্লাহ কি লিখে রেখেছেন এটা আমরা জানি। আল্লাহ কি লিখে রেখেছেন ফেরেশতারা জানে। একজন মানুষের তাকদীরের ব্যাপারে ফেরেশতারা জানে, মালাকুল মউত জানে না আমার মৃত্যু কোন দিন হবে। আল্লাহ পাক 1 বছরের মৃত্যুর যারা যাত্রী তাদের লিস্ট 1 বছরেরটা আজরাইলের কাছে আল্লাহ তাআলা দেন। 2 বছর পরে কে মারা যাবে এটা মালাকুল মউত বলতে পারে না। মালাকুল মউত ইলমে গায়বের মালিক নয়। কাজী আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক চাইলে জাহান্নামীকে জান্নাতি বানা দিতে পারেন, জান্নাতীকে জাহান্নামীও বানা দিতে পারেন। নিশ্চয়ই মনে আছে আপনাদের মুসা আলাইহিস সালামের কাহিনী শুনিয়েছিলাম যে তিনি একজন জাহান্নামী মানুষকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ পাক একজন ব্যক্তিকে দেখিয়েছিলেন। আবার তিনি যখন জান্নাতি মানুষকে দেখতে চেয়েছিলেন, দেখলেন পরের দিন ঠিক ওই মানুষটাই যে মানুষকে গতকাল জাহান্নামী বলা হয়েছে। আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ ব্যাপারে গতকাল জাহান্নামী মানুষ দেখতে চেয়েছিলাম যাকে দেখিয়েছিলেন, আজকে জান্নাতি মানুষ দেখতে চেয়েছি, আপনি হুবহু সেই মানুষকেই দেখিয়েছেন। আল্লাহ পাক বলেন, মুসা গতকাল পর্যন্ত এই ব্যক্তি ছিল জাহান্নামী, গতকাল সন্ধ্যায় সে আমার কাছে তওবা করে ফিরে এসেছে, আমি আল্লাহ সব মাফ করে এখন তার নাম জান্নাতে দিয়েছি। কাজে আল্লাহ পাক তো রহমান, আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আমরা লাইলাতুল কদরের তালাশের চেষ্টা করব ইনশাআল্লাহ।